আজ তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, একটা জায়গায় যাওয়ার আছে। আজকে রান্না করে নিচ্ছি ঢেঁড়স ভাজা, পটল ভাজা, ডাল, শাক ভাজা আর ডিম ভাজা। তাই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, করে নিয়ে তারপরে বেরোবো। তারপরে এসে আবার আমার গাছের যত্ন করতে হবে। সে তো আমার ছাদ বাগান দেখেইছেন আপনারা। এই যে আমি ঢেঁড়স ভাজা আর পটল ভাজাটাই দেখালাম, বাদ বাকি আর কিছুই দেখাচ্ছি না। তাহলে আর এদিকে আমার জানলা দিয়ে কিছু পাখি কিচিরমিচির করে যাচ্ছে, শালিক। এইগুলোকে আমাদের এখানে সবাই গুয়ে শালিক বলে, জানি না ওগুলো কি পাখি। আবার কেউ কেউ বলে খেদারে পাখি। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আর এই দিক থেকে এবারে এই যে এই দেখুন, এরা এই ছটপট করছে। জানলায় বসেছিল, যেই আমাকে দেখেছে আর অমনি গিয়ে ইলেকট্রিকের যে তার আছে, তারগুলো সব এখন করা, পাইপ দেওয়া, সেই জন্য আনন্দে বসে আছে। আনন্দে বসে আর ওরা না খুব কিচিরমিচির করে। আর ওরা সকাল হলে সন্ধে হলে ডাকেও, দরজার জানলা ঠক করে নক করে। আর এই আমার ছাদের, এটা হচ্ছে পুরুষ ফুল গাছ। ছাদে চলে এসেছি। আমার কোনো কিছুর মধ্যে কিছু এক জায়গায় নিমন্ত্রণ করতে গেছিলাম, পাশেই চলে আসলাম, এসেই ছাদে এসেছি। কারণ ছাদেই আমার অর্ধেকটার বেশি সময় কেটে যায়। আমার এই ছাদ বাগানে প্রচুর কাজ থাকে, কতই কাজ থাকে কি বলবো। এই যে এদিকে ছিল ফুল গাছ, আর এদিকে হচ্ছে লাউ গাছ। এই লাউ গাছটা না হয়েছে, কিন্তু ভীষণ পোকা ধরেছে। পেদো পোকা বলি আমরা এখানে, জানি না আপনারা কি বলেন। তবে এই পোকা গাছে হলে গাছ একদম চুষে খেয়ে নেয়। আর দেখলাম এক ঝাঁক পোকা এসে একদম সামনে সব গাছগুলোতে বসে গেল। পরে আমি তো দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে যে এক্ষুনি সব খেয়ে ফেলবে বলে একটা করে প্রায় 20-25টা পোকাকে বার করলাম। বার করে এবারে সেইগুলোকে মেরে ফেললাম। কিন্তু এটা ওষুধ দিলেও এরা এত তাড়াতাড়ি যেত না, কিন্তু ওষুধও দিতে হবে, আবার মেরেও ফেলতে হবে, না মারলে হবে না বলে পাতা ঘুরিয়ে দেখছি যে ওপরের দিকেও রয়েছে। আবার আগে এইসব পোকামাকড় দেখলে কি ভয় পেতাম। এখন এই গাছ পালন করতে গিয়ে না, এখন আর এইগুলো কিছুই ভয় পাই না। লেদা পোকা দেখলেই গা শিরশির করতো, এখন নিজেই ধরে ফেলে দিই, মেরে দিই। যাই হোক, এইভাবেই আমার ছাদ বাগানের কাজ শুরু হয়ে গেছে। আবার এইদিকে কটা দেখলাম, বেশ কটা হয়েছে কুঁদরি। খুব একটা আমরা খেতে পছন্দ করি না, গাছটা খুব একটা বাড়েও নি, তার জন্য কোনো আপত্তি নেই। চলো, যা হচ্ছে আমাদের ছোট সংসারের জন্য যথেষ্ট। আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, নালে কিন্তু আমার এই এত কষ্ট, তাহলে কিন্তু আমার কষ্টটা সাফল্য হবে না। তোমরা যদি সাবস্ক্রাইব করো তবেই কিন্তু আমার এই কষ্টের ফল আমি পাবো। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ছাদ বাগান, আমার ছাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও।